আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বলেন আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা। বাবা কোরআনে পাকে ইশারায় আছে, সরাসরি পাই গো মোরা নবীর হাদিসে, বলেন নবীর হাদিসে। হাইরে তাই তো পালন করব সবাই সবে বরাত, বলেন তাই তো পালন করব সবে বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও। 14 শাবানে দিবাগত রাতে জান্নাতুল বাকিতে নবী যায় জিয়ারতে, বাবা যায় জিয়ারতে। বলেন 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে নবী যায় জিয়ারতে, বাবা যায় জিয়ারতে। ওরে নবী করছেন লম্বা মুনাজাত, হাইরে নবী করছেন লম্বা মুনাজাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। হাইরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা। নবী পুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা বেশি রাখছে শাবান মাসেতে গো বাবা, শাবান মাসে। এ নবী লম্বা রোজা রাখছে রমজানে, নফল রোজা রাখছে নবী শাবান মাসেতে গো বাবা, শাবান মাসেতে। তাই তো পালন করি, তাই তো পালন করি সবাই মিলে সবে বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। হাইরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আল্লাহুম্মা কেমন দিলাম মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ। কত মানুষ তোমার মক্কা মদিনা আসতে চায়, তারা আসতে পারে না, তাদেরকে একবার মক্কা মদিনা আসার তৌফিক দাও। খোদার কসম কইরা কইরে হে আমার পাতানিস দক্ষিণ পাড়া এলাকার বাবারা, আমি যেদিন মক্কা মদিনা চাইরা চলে আসি, এশারের নামাজের আযান হইতেছে, আমার ড্রাইভার ফোন দিয়া কইছে, বাঙালি ড্রাইভার, রামগঞ্জে ফরিদগঞ্জে বাড়ি, আমার ভাই শরীফ ভাই হুজুর তাড়াতাড়ি আসেন না, ফ্লাইট মিস হয়ে যাবে। আমি কইছি ভাই এশারের আযানটা হইতাছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, আমি এই একটা ওয়াক্ত নামাজ ছাইরা যাইতে চাই না। আমি মক্কার ভিতরে একবার মক্কার পাশে যেই জায়গা গড়ি টাওয়ারটার নিচে আমি এখানে দাঁড়াইয়া 4 রাকাত নামাজটা পড়ছি। আমি পইরা দৌড়ে গাড়িতে উঠছি, আমি কইলাম ভাই আমি আসতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না। কই হুজুর আপনার লাগা এ জায়গাতে গাড়ি দাঁড় করানো যায় না, 3 বার ঘুরান দিয়েছি।
হুজুর এত দেরি কেন করছেন, ফ্লাইট মিস হইতে পারে। আমি কইলাম না রে না, ফ্লাইট মিস হবে না, কারণ আল্লাহ নবীর পাগল যদি আল্লাহ নবীর পাগল হইয়া দুনিয়াতে সময় কাটায়, তাদের দুনিয়ার পয়গাম এবং দুনিয়ার সব জায়গা আমার আল্লাহ সুন্দরভাবে কইরা দেয়। আমার জেদ্দা এয়ারপোর্ট যখন নামাই, কয় হুজুর জেদ্দা এয়ারপোর্ট আসতে মক্কা থেকে 2টা জায়গার মধ্যে জ্যামে পড়া লাগে, কিন্তু বুঝি নাই গো হুজুর আজকে কেন জ্যামটা লাগছে না। আমি কইছি জ্যাম কেমনে লাগবো রে, আল্লাহ নবীর পাগল তার জায়গা সাইরা দিয়া চলে যায়। খুদার কসম করে কই, সায়াদ মুরব্বির চোখে পানি পড়ে, আপনারা চোখ দি টলমলায়া পানি পড়ে, আপনারা চোখগুলার ভিতরে দি পানি দেখা যায়। আমি জানি এর আগে মক্কা মদিনা গেছি না, মক্কা মদিনা থেকে আইসা আমি যে কিরাকার ভিতরে যাইয়া মক্কা মদিনার মজার আরামের কথাগুলা কই, আমি দেখি সব মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। কেন রে কেন রে কেন রে? কারণ মদিনা শরীফ এত বরকতওয়ালা জায়গা, ওই জায়গা দেখলে আশেক শান্তি পায়। আমি এরপরে কইছি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমার কবুল করবেন আমি আরেকবার আপনার রওজায় যাইতাম, আমি মরণের আগে বারবার আপনার রওজায় যাইতাম। এখনো পর্যন্ত মাঝে মাঝে ঘুমাইলে ঘুম থেকে চোখ খুললে আমার কাছে মনে হয় মক্কা শরীফের আজানটা মনে হয় আমার কানে লাগতেছে, মদিনা শরীফের পাতলা সুরের আজানটা আমার কানে লাগতেছে। কারণ মক্কা মদিনা আরামের জায়গা, সুন্দর জায়গা। এবার আপনারা বলেন ওই আরামের জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, ভুলিনি ভুলবো না বলতে পারি না। বলেন ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিলে তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। বলেন নবীর ছোঁয়া না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল নামে সদা এসেছে, ঠিক কি না? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। বলেন তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব। এ মুসলমান
এই জন্য মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত করবা। আমি আমার যুবক ভাইদের কাছে বলবো, রে ভাইয়েরা, তোমরা তো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি বলবো এই বাজেটটা না কইরা এই টাকাটা তুমি একটা ব্যাংকে জমাও, মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা। দেখবা তোমার নিয়তে আমার আল্লাহ তাআলা এমন বরকত প্রদান করব। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম হয়। এই জন্য যদি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, মক্কা মদিনা না যায়া যদি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু মক্কা মদিনা সবাই যাইতে চান, অন্তরের মধ্যে সব সময় বিশ্বাস রাখবেন। আর যদি মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদের মালিক আপনি না হন, আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে পয়সা না থাকে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কানবেন আর ডাক দিয়া কইবেন, আল্লাহ আমার কাছে সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমি কেমনে গো মক্কা মদিনা যাইতাম। আল্লাহর কাছে যদি সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়া কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলার মক্কার ঘর কাবায় যাওয়া লাগবে না, নবীর ঘর মদিনায় মুনাওয়ারায় যাওয়া লাগবে না, তোমার বাঙ্গা ঘরে পাতানিস এলাকার মধ্যে আমার নবী তোমার নিজেই দেখা দিয়া দিবে। এই জন্য বাবারা, ওই নবীজি এখনো রওজা মুবারকে শুয়ে রইছে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া যখন মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে, নবীর রওজার সামনে যাইতে যাইতে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। কিন্তু আমি তাকাইয়া দেখলাম রে, অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি আমার লগের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম, কান্দোকা? কয় হুজুর আপনার চোখে তো পানি দেখা যায়, আপনি খিল্লা কান্দেন। আমি কইলাম এই জন্য কান্দি না রে, আমি তো চোখের পানি আসছে এটা আমি বলতেও পারি না। আমার ওই জাকারিয়া ডাক দিয়া কই, হুজুর এই কান্দা দুনিয়ার কোনো আফসোসের কান্দা না, এই কান্দা হইল নবীর কোনো আশেক যদি অন্তরে মোহাব্বত নিয়ে নবীর রওজার সামনে আসে, তার চোখের পানি সে কান্দা কান্দা আনা লাগে না, নিজে নিজে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এজন্য বাবারা, ওই মদিনা শরীফ বরকতওয়ালা জায়গা। মদিনা শরীফ থেকে বাইরে হইয়া সামনে বাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা দরজা গেছে, যেই দরজা দিয়ে প্রবেশ করলে জান্নাতুল বাকির কবরস্থান। ওই জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে ফজরের পরে আর আসরের পরে ঢুকলে আশিকের রাসূলদের অন্তরটার মধ্যে শান্তি পায়, মজা পায়। এবার বলেন এই শান্তির জায়গা, ওই মজার জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আমরা সবাই আবার যাইতে চাই কি চাই না? তাহলে যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে একটু পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, রান নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি ভূমিকা পইরা আমি আমার সময় নষ্ট করব না, যেহেতু আগামীকালকে আপনারা ইবাদত করে সময় কাটাইবেন, অল্প সময় আমি আমার বয়ানের সামনে একটু ইতিটাইনা দিব। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন ওই আল্লাহ তাআলার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেই কথাগুলা বলে, আল্লাহর কোরআনের কথাগুলা কি সত্য না মিথ্যা? আল্লাহ কয়, বান্দা জান্নাতি এবং দুজুকি তারা একরকম না। বলে কেন গো? এই আপনি না হুজুর, ওনারা বলতেছি, আমি মাইক ধরার পর থেকে ওনার সাথে আপনার কথা চলতেছে ইশারা ইঙ্গিতে, ঠিক আছে না? আমার কথাটা সাবধান। আমি কিন্তু এখানে কে কিভাবে কথা বলে আমি কিন্তু ওয়াজ করি না, আমি সবাইকে এলো রাখি। আপনার কথাবার্তার মাইন্ড সেট আপের কারণে আমার নিজের মাইন্ড সেট আপ উল্টো পরিবর্তন হয়ে যাবে, যেন এমন কোনো কিছু না হয়। যদি ভালো না লাগে আপনার ওঠার জন্য উঠলে কেউ বাধা দিবে না। ব্যক্তিদের কাতারে আমরা নামটা লেখাইতে চাই কি চাই না?
এ মুসলমান, আমার নবীরে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতে চিনার উপায় কোনটা? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 3 নম্বর আয়াত 2 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। আমার নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানেরা, আমার নবী বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই দুই প্রকারের ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো মানুষ উত্তম মানুষগুলোর ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়। বলে কেমন শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়? আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর পরে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ পাতানিস দক্ষিণ পাড়ার বাবারাম, আল্লাহর নবী দুই প্রকার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক প্রকার ব্যক্তি হলো যারা মুমিন, দুই প্রকার ব্যক্তি হলো যারা ঈমানের সাথে আমল করে সেই ব্যক্তি। এবার এই দুই প্রকার ব্যক্তিরে কেমনে জান্নাতের খবর একটু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর নবী ঘোষণা করতেছে আল্লাহর কোরআন থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে বড় সুন্দর, যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত যে এত সুন্দর, জান্নাতের ভিতরে যে নহর প্রবাহিত হয়, এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? বলে জান্নাতে থাকবে তো এটা পরের কথা, জান্নাতের যে নহর, এই নহরের মজার কথা তোমরা শোনো না। এ মুসলমানেরা, সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যে আপনারা রোজা রাখবেন, রমজান মাসে যে আপনারা সাহারি করবেন, রমজান মাসে যে আপনারা তারাবি পড়বেন, রমজান মাসে যে আপনারা ইফতার করবেন, রমজান মাসে যে আপনারা অন্য ভাইদেরকে ইফতার করাইবেন, রমজান মাসে যে আপনারা দান সদকা করবেন, রমজান মাসে যে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগী করবেন, আমার আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তি এবং মানুষকে ইফতার করাইন না ব্যক্তিরা রে, নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দিবে একটু শোনেন না। জান্নাতের যে নহর আছে, ওই নহরটার মধ্যে দুনিয়ার নহরের মতো এক রকমের পানি থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আপনি বলেন না? আমার নবী বলে, ওই নহরের মধ্যে পানি থাকবে 4 রকমের পানি। মায়ার নবী গো, 4 রকমের পানি কেমনে আপনি বলেন না? বলে এক প্রকারের পানি হইল, ওই পানিটার নাম ইন্না আ'তাইনা কাল কাউসার, ওই পানিটা হলো কাউসারের পানি। মায়ার নবী, ও নবী 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 গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান এবং আমলের সাথে জিন্দেগি কাটাইছে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ওই দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যাওয়ার পর জান্নাতুল আদনের নহরের কাউসারের পানি পান করাইব। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। এ বাবা, আপনারা বলেন হাজীগঞ্জ এলাকায়, কচু এলাকায়, পাতানিশ এলাকায়, সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঞ্জাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয়, হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা চুরি করে লইয়া যায়। হুজুর ডেক ডেক সিডি রয়েছে দিতাম পারি না, এডিও লইয়া যায়। হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশাখোর গুলা সেগুলোও নিয়ে যায়। আমি কইলাম, হ্যাঁ নিয়ে যাবে তো। নেশা যখন করতে পারে না, তুলাটা ফাতলা হইয়া জাগা। নেশা যখন করতে পারে না, তখন নেশার জন্য ভেড়া উঠা জাগা। এ মুসলমান, শোনো গো শোনো গো শোনো গো, ওই শারাবান তাহুরার পানিটা তারা পান করবে যারা কোনোদিন
কোনদিন এমন নেশাদ্রব্য পান করে নাই, সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে সারা বন্তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এ আব্বুজি, আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট অন্যান্য নেশাদ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না না? 3 নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লাবান মানে দুধ। নবী গো, জান্নাতের দুধ কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে দুনিয়ার জমিনে এক প্রকারের মানুষ আছে যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাইয়ে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইরে ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কা বালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে সামনে, বুড়ের দাম বাড়াইবো, ডাইলের দাম বাড়াইবো, চিনির দাম বাড়াইবো, আলুর দাম বাড়াইবো, তেলের দাম বাড়াইবো, খেজুরের দাম বাড়াইবো। বলো হুজুর কেমনে বাড়াইবো? এটা সিস্টেম সোনার দেশের বাঙালিরা জানে। দেখবেন বাজারের ভিতরে চিনি নাই সংকট, ডাইল নাই সংকট, বউট নাই সংকট, তেল নাই সংকট, খেজুর নাই সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্ত অধিকার দাম বাড়াইবো, দাম বাড়াইলে গোডাউন থেকে ফেডি ফেডি বাইর করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট জাগে, মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা সারাবের জান্নাতের যেই দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেড়া হয়তো মাহফিলে বইছেন, ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে আগে ক্ষেতের লাইল দিয়া ময়ঙ্গারি পর্যন্ত চলতো, এখন মানছে আত্মভারান এটা হাতের বান বানাইছে। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লি ও সোনার বাংলাদেশে আছে না না? আপনার কি কষ্ট হইতেছে? আজকে কিছুক্ষণ চলবে, অল্প কিছুক্ষণ কষ্ট করে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন কোন আমিন। তবে আমার কাছে খারাপ লাগতেছে, এখন যে জামানা, এই যুগে ইয়া মসজিদে এমনি ফিরে রয়েছে, এই যুগে মসজিদে এমনি ফিরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদে ভাবে ফিরে থাকে না। একটা ঠেলার লোকে তো এলাকার হইসলার মসজিদ করে এলা কথা কয় না তো, আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাই দেয় কোন আমিন। রমজান মাইয়া না সে বেশি বেশি করে দান সৎকার করেন বেড়া, লাভ হইব আপনার। আর আহা আল্লাহ যেন কবুল করে কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের ফরের হক মাইরা খাওয়ান যাইব, মিশা কথা কয়ে ব্যবসা করন যাইব, ক্ষেতের একটা গালারে 1 বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেটারা রিস্কার ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইব হাসরের ময়দানে। নবীর হাদিস পড়ে দেখছি বহুত পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালারা, রাজপ্রাসাদওয়ালারা বাদামওয়ালার পিছনে দৌড়াইব। নবীর হাদিস পড়ে দেখছি বহুত সম্পদওয়ালারা, বহুত টাকাওয়ালারা জালমুড়িওয়ালার পেছনে দৌড়াইব। কারণ কেমনে কইতাম, ওই কাকু 2টা টিয়া 10টা টিয়ার বাদাম দেন, 10 টিয়ার বাদাম হেঁটে কিন্তু লইয়া 5টা ভাঙ্গা খাইয়া লাইছে। এই দরাতে কি দরাটা খাইবা? 10 টিয়ার জালমুড়ি দেন আর 1 মুঠ লইয়া খাইয়ে দিছ, কি দরা যে খাইবা? আসেনি? ও রাস্তা দিয়ে আটটা মানুষের গাছের বড়িটাতে টান দিয়ে খাইয়া লাইছ, কি দরা যে খাইবা? মানুষের গাছের আমদি ধরছে, ফরে রয়েছে রাস্তা, তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি যে রাস্তা ছড়ে রয়েছে লইয়া লুঙ্গি গুছে লইয়া লেছো না? তুমি গাছ কাটতে গেছো, গাছের তলে করে দেখি রেডি চুরি করে আনছো মুলাডি, কথা কয় না তো ভাই? বন্ধু মিল্লাতে মানুষের কাছে মুসুডি চুরি করে খাইছ, হপপটি চুরি করে, কলাডি চুরি করে খাইছ? নাই না? নাই না? ভীষণ দিয়ে কয় না আসেনি? বাচ্চ তো বাইরে মাহফিল হলে তো বাতাস ঠান্ডা, এইটা এইটা কম্বল দিয়ে মোড়ানি দিলেও তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাইরে, আরে আল্লাহ কবুল করুন। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া।
ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে যাই কবে ফুতরে এই যে মানুষটা হকটা মারি না তোরে খাওয়াইছিলাম দেখছে একটা আমল আব্বা দাও না একটা না আমল। ফুতে কইব আব্বা আপনার বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ান, চুরি করে না খাওয়াইছেন না সুদের টিয়া খাওয়াইছেন দেখার বিষয় না, আপনি আপনার হতে আমি আমার হতে। যে ফুতে বাপের পরিচয় দিত না এই ফুতের হারামটি ইনকাম করে খাওয়া কিনলে গিয়া আপনার স্ত্রী রে দামি কাপড় কিনা দিবার লাগে আপনি পরের হক মেরে খাইছেন, সুদের টিয়া খাইছেন। আছে না সুদখোর? আসেনি ফাতানি সুদখোর? আবার আমরা সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, সুদখুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা বই দায়িত্ব হারাম ফুটিনি নিয়ে দেয়। আল্লাহর কসম রে এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর আমার সুদের ওয়াজ না, সুদের ওয়াজ শেষ। আরে ওই শাকিল এসডি মিডিয়াত মনে আমার একটা সুদের ওয়াজ আসছে মনে 5 লাখ না 6 লাখ মানুষ দেখছে আমার শুধু। আমার এমনি ওয়াজ মোটামুটি আমি যে শুনি এটা বুঝে সবাই নিচে দিয়া মানে ওয়াজের ভালো ওয়াজ কবরের ওয়াজ করলো লেহে বন্ধ, কবরের ওয়াজও যদি করে লেহে বন্ধ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ করে নিচে দিয়া লেহে বন্ধ। যখন সুদের ওয়াজ করছি এবার নিচে দিয়া লাগতেছে হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর। মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল। আমি বললাম জি না বন্ধ না, আমি আমার ভিডিও ম্যান যেতলা আছে সব দিনই কইছি আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে, এটি কাটতে কাটতে ছাড়বি। যখন মানুষ না বলে হুজুররা সুদের ওয়াজ করা বলছে না, হুজুররা সুদের ওয়াজ করে কথা কর না। সুদখোরের ঘরে খাওয়ান লাগবে দেখা এলাকার মসজিদে দাওয়াত খাই না, কারণ একজনের ঘরে খাইতাম গেছি যদি সুদ করে এক হুজুর আমার ঘরে খাইলেন না কি লেগে মানে এত খাই সুদ এর ঘরে খাইলে আমার ইবাদত কবুল হইব? এতলা মুসল্লির দায়িত্ব লই ইমামতিতে দাঁড়াই, মানে আমি যদি হারাম খাই আমার শরীরে যদি হারাম প্রবাহিত হয় তা আমার নামাজে হইতো না, মুসল্লিটা হইব কোন দিয়া? কথা কয় না। সুদখোর আছে না নাই? সুদখোর সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না? আমার রুচিতে বাধা দেয়। এবারটা রাগ করলে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি? এবারটা সুদ খাইয়া হারাম খাইয়া পরের হক খাইয়া কেমনে যায় হকদারি করবার লাগিয়া? লজ্জা নাই শরম নাই? এটা নবীদের হাদিস তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হইছে। 15টা কাজ, 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার বলে কি? 1 নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে। 2 নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে। 3 নাম্বার যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মাইনা চলে তখন তোমাদেরকে আযাব গজব পাকড় করব। দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে, সন্তান বাবার অবাধ্য হবে। 6 নাম্বার দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিবে। 7 নাম্বার দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব। নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করি না লোক আসেনি? নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে পরকিয়া করে এমন লোক আসেনি? নবী কয় শুধু তাই না, 8 নাম্বার সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব। সামনে দিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাই, পিছন দিয়ে গেলে খোদার গজব তার উপরে পড়ে এমন সালাম দেয় না? আছে না নাই? নবী কয় এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনার কি কষ্ট হইতাছে? আবার সুদের ওয়াজ উঠতেছে, উঠতে যাই ওটাইও না। আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিত্তা এক গ্রামে ওয়াজ করছি। আমার এই স্টেজে ওঠার আগে বেটা কইছে দাওয়াত যে বেটা দাওয়াত দিছে বেটা হুজুর সুদ ঘুষের ওয়াজটা করেন না। আমি বলি কি করে? আমি মনে করছি অন্য ওয়াজ করবো, মা বাবার ওয়াজ। বেটা যখন কইছে কইেন না তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না। আমি সুদের ওয়াজ করছি। আমি করার পরে 2-3টা উঠতে গেছে যে মোটামুটি 6-7 জন নামার পরে হুজুর কি রে কইছি জানেননি? এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন, ধরার পরে যে 6-7 জন উঠতে গেছে এটি সুদ করে হুজুর রাত লাগে। হুজুর পরের দিন সমালোচনা করবো। আমি কোন কি সমালোচনা করতে পারবো? ফলাইনি হুজুর আগামী বছর দাওয়াতটা লেখা লাগছে
গেলাম আরে সুদ করে এটা শুধু সোনার বাংলাদেশের এক গ্রাম না, প্রত্যেক গ্রামে 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 এমন দুই একটা হারামখোর আছে। আরে আমার নিজের এলাকায় এক লোকায় আমার কাছে বিচার দিতেছে, হুজুর কিতা কাকা ইয়া বেটা ঠিক এক জনের থেকে 5 লাখ টাকা লইছিলাম সুদে, অন্টিয়া দিতাম পারি না, সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ। কয় লাখ? কিরা এত টিয়া? কাকা লাখে তো মাসে 30,000 টাকা। লাখে? আমি বললাম আচ্ছা। ও কাকা অন্ধ তার কাছে টিয়া দিতাম পারি না, টাকাটা বেচা লইতে কি করার? অন বেচো কিতা করবা? কাকা টাকা বেচছি অনকালে তার সুদের টিয়া দিব, তার কাছে যাই কইলাম রে তো তো সুদে আসলে মিললা অন আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে 12.5 লাখ। ইয়া উপর 2.5 লাখ কম নিয়া 10 লাখ নেই, মানে 5 লাখ আসল 5 লাখ লাভ নেই হইতো না। তে আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে টিয়া নিছ, আমি যে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নিমু সুদের টিয়া, কবর হয়ে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে তে বুঝে কবরে গেলে সুদের লেগে ফিটা খাইব। ও কাকা শুধু এটা কয় না তো কাকা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এমনি কইতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে সুদও খায়। একজন আশেক কইছিল, ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, নামাজে তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ চোরে বেটা মাশাআল্লাহ দিলে দোয়ানদারি করে ওজনে কম দেয়, চোর আসেনি আসেনি? এজন্য আশেক লিখতে, নামাজে তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, হাজারে সপ্তাহে 100 টাকা, হাজারে লাখে মাসে 3000 টাকা খামিন না সুদখোর সোনার বাংলাদেশ একবারে কম আসেনি? আবার দেখবেন বাবা এখন আর বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে, আছে বেড়াও খায় না বেড়িও খায় না, এলাকায় সুদ, মানুষ সুদখোর কইব। খেত পাথর বেচা নিয়া ব্যাংকে এককালীন রাখে, এটার নাম দিছে FDR, 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ ফেরত দিব। আবার এমনও আছে মাসে মাসে যেটা লাভ হইবে এটা তুইলা খায়। আপনারা কোন এমন জাতের ন্যাশনাল সুদ করো বাংলাদেশে আছে না? না ও বাবা শুধু তাই নয়, আরেক জাতের সুদখোর যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোন জাত? দেখবেন আপনি বাড়িতে গেলে মাঝে মাঝে আপনার বউ আপনার লোকে কেনায়, তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জিভূতের ভবিষ্যৎ আছে না, আইও না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমরা একটা DPS করি। হ্যাঁ কইনি আব্বা অনেক এটা জোরে কইতাছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। আপনার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি কয়টা বাজে? 10:12 না, উদাউদি কথা কো, 9:57 আমি মাইক ধরছি। আপনাদের কষ্ট হইতেছে কোনো? বাবা থাক গেলে তাড়াতাড়ি থাকলো যাও, এ বাজ্যে বলে ঘুমাইলে ওয়া ফোনের থেকে বেশি লাভ হবে। তো ওয়া শুনলে যে সওয়াব, বলে থাকলে বউরে শান্তি দিলে প্রশান্তি প্রদান করলে এটা তো আল্লাহ আরো বেশি সওয়াব দিব। মারহাবা কন্যা খা, দুইটার দুই সম্মান আর কি, তো দোনোটাতে সওয়াব আছে। তবে এটার ভিতরে বইলে একটা জান্নাতের বাগানে বসার সওয়াব পাইবেন। এটা নিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো কোন আমিন। তো কথা কোন জায়গা থেকে এখানে আসছি আপনারা কিন্তু মনে রাখেন। আপনি দাঁড়ান কেন? এবার এই 1 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টার ভিতরে 3-4 বার দাঁড়াচ্ছি। কামে শেষ কি করবো? এটা ভিতরে তো, এখানে গরম লাগবেই। ফ্যান চালাইলে এটা আরো গরম, হাওয়াটা আরো ভিতরে ঘুরবো, ফ্যান না চালাইলে বেরিয়ে দেবো।
এটাই দূর করতে পারেন আল্লাহ, এটা খুললে দেন। আর অনকালা খুললো না বাবা, আমি আবার বেতাল লাগবে, এটা খুললো টইল যেমন সেমনে বালা। আল্লাহ কবুল করো, কোনা আমিন, মহাব্বতে কোনা আমিন। তাইলে ফেলে বসে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাড়তি কথা কবি না পাগল, বেটার বিশেষ সাথে একটু দেখছেন না নেই ওয়ালা দয়াল নবীজির এশকের আগুন লাইগাছে যার কলিজায়, পান ভরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বাবারাম, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পানি হইল 4 প্রকার, 1 প্রকার 2 প্রকার 3 প্রকার পানি বলতে লাগছিলাম। জান্নাতের দুধ পানি, পরের সম্পদ যারা মাইরা খায় না তারা জান্নাতের দুধ পান করানো হবে। আর 4 নাম্বার পানি হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলে উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে। আমাদের সমাজে দেখবেন মানুষেরা বন্ধু বান্ধব চলার পথে বয় মুরব্বীরা বাজারে দোকানে বসলে কথায় কথায় গালিগালাজ করে কথা বলে, এমন লোক আছে। মিথ্যা কথা বলে এমন লোক আছে। নবী আমার বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, ফাহিশা কথা তাদের মুখ দিয়ে বলে নাই, তারাই জান্নাতের ওই মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তাহলে যারা গালাগালি করবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এত সম্পদ এত নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করবে, এরপরে কি নিয়ামত প্রদান করবে? আপনি নবী বললে আমরা উপকৃত হয়ে যাইতাম। নবী আমার বলে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কি নিয়ামত প্রদান করবে জানো? ওই নিয়ামত জান্নাতের ভিতরে 1 দিন 2 দিন রাখবে না। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাত থেকে তো বের হতে চাইবে না, তাহলে ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে আল্লাহর কোরআনে তো বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ওই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে। মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মহান মনিবকে সন্তুষ্টি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী গো আল্লাহকে সন্তুষ্ট করলো কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলো যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো তারা। ও বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে 4 কাম, জোরে কোন কয় কাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কাজ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। 2 নাম্বার হইল আম্মা আব্বারে খুশি করা, আম্মা আব্বারে খুশি না কইরা, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে উজুদা কইরা দিয়া সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা। তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার আল্লাহকে খুশি করার একটা কাজ হইল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি আল্লাহর বেশি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আর 4 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহর বেশি বেশি জিকির করে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জানেননি আপনারা তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আমি দেখলাম, আমার নবী বলেছেন মুমিন বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি করেছে যারা, তারা মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হইলো বলবেন, আমি ওয়াজ শেষ করে দিব, কারণ আমি আমার যে মূল ওয়াজ শেষ,
আমার যে মূল ওয়াজ শেষ, যতক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ বলো। আর আলহামদুলিল্লাহ একবার আসতে গেছেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে না? নাকি মুখ দিয়ে রক্ত বাইর হয় না? জিহ্বায় কামড় দেয় না? চোখ উল্টে যায় না? কেন জানেন? এরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে। দেখার কারণে আজরাইল আসার আগে এদের কাছে দুইটা ফেরেশতা আসে, যে ফেরেশতার চেহারা দেখলে এরা প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন সামনে আসে, বান্দা কথা বলার চেষ্টা করলেই বান্দার জিহ্বায় কামড় পড়ে যায়। আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলেই বান্দার চোখটি উল্টে যায়। আজরাইলে বুকে হাতটা রাখলে বান্দার ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। কিন্তু কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আজরাইলে এই কয় ভয়ঙ্কর চেহারা মুমিনদের দেখায় না। কারণ মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল যখন সামনে আসে, আজরাইলের চেহারা দেখানো ছাড়া শুধু ডান হাতটা বুকে রাখে। তখন মুমিন বান্দার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে কয়, আজরাইল, মুমিনের বুকের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিনের দুই নাম্বার চেহারার মধ্যে হামলা করলে চেহারার মধ্যে থেকে জবাব দেয়, আজরাইল, বান্দার চেহারা দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে। তিন নাম্বার, বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে আওয়াজ দিবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দা তার মা বাবার খেদমত করেছে, আমরা তার মা বাবার খেদমত। 4 নাম্বারটা রাখলাম, একটা ঘটনা বইলা 4 নাম্বারটা বইলা ওয়াজ শেষ করতেছি। একজন বাদশা ছিলেন, নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনীর একটা কিতাব আছে, যেই কিতাবটার 7 খণ্ডের কিতাব। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহরে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা নামাজ পড়তাম, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুলতান মাহমুদ গজনবী বলেন, এ জগতের মানুষ, একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি বের হইছি। বের হইয়া দেখলাম 4 জন ব্যক্তি আমার সামনে পড়ছে। ওই 4 জন ব্যক্তি চুরি করতে বের হইছে। আর সুলতান মাহমুদ গজনবীকে আমি বাইর হইছি তাহাজ্জুদের নামাজের ওযু করবার লাগা। আমি তাদের 4 জনকে জিজ্ঞাসা করলাম, এই 4 জন, তোমরা বলো তোমরা কোন কাজে বের হইছ? 4 জন কয়, আপনার যেই কাজ আমরা সেই কাজ। 4 জন মনে মনে চিন্তা করে, দেখছুনি আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু সুলতান মাহমুদ গজনবী ওনারে তো চিনে না। কই এ বেড়ার কত সাহস একা একা আসছে চুরি করার জন্য। এ কথা চিন্তা কইরা আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমরা কেন আসছো? কয় চুরি, আমরা আসছি চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবীকে আমি মনে করছি তাহাজ্জুদ পড়তেছে। আমরা সমাজে এমন লোক দেখবেন বহুত আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাস সুন্দর, এটি চুরি করে, পরের হক মাইরা খায়, আছে নিয়ে মন জাতের অভাব নাই। বেশি খুশি দূর কই, দূরে থাক, এর দূরে তো বহুত হুজুরা কয় না। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখি তারা কোথায় চুরি করবে। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা যেহেতু চুরি করতে আসছো, আমি তো একা, তাহলে তোমরা তোমাদের সঙ্গী আমারে বানাও। বলে, তুমি যে আমাদের সঙ্গী হইবা, তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা 4 জন যে আইছো চুরি করতে, তোমার ক্ষমতা কি? 4 জনের ভিতর থেকে একজন ডাক দিয়া কই, হুজুর, আমার ক্ষমতা, আমি যখন চুরি করতে প্রবেশ করি কুত্তাতে ঘেউ ঘেউ করে, কুত্তার ভাষা আমি বুঝি। কার ভাষা বোঝে? কুত্তার ভাষা বোঝে। আরেকজন কয়, হুজুর, আমার ক্ষমতা, আমি যত কঠিন তালা হোক না কেন, আমি ইশারার সাথে তালাটা খুলে ফেলতে পারি। আরেকজন কয়, হুজুর, আমার ক্ষমতা, আমি ঘরে প্রবেশ করলে নাকের ঘ্রাণ শুঙ্গা বলতে পারি কোথায় কোন স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে। আরেকজন জিগায় 4 নাম্বার, তোমার ক্ষমতা কি? কয়, হুজুর, আমার ক্ষমতা, আমি রাত্রে যারে দেখি দিনে হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জন কয়, তুমি যে আমরার সাথে চুরি করবা, তাহলে তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল, আমি ডাইন দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। আরে চুরি করলে তো এই ধরা খাইলে হয় জেল হাজত, হয় না ফাঁসি হয়। ঠিক আছে, তাহলে তুমি আমরা লোক চলো, চুরি ধরা খাইলে তাহলে আমরা এই উপকারটা পাবো। 5 জন
একসাথে ঢুকে বলে কোন বাড়িতে চুরি করবা দেখাইছে সুলতান মাহমুদ গজনবীর বড় রাজপ্রাসাদ। কি রে নিজের বাড়িতে নিজে চুরি করতাম ভাই? সুলতান মাহমুদ গজনবীর নিজের বাড়িতে প্রবেশ করেন, এমন টাইমে কুকুর ঘেউ 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 করে ডাকতেছে। সুলতান মাহমুদ গজনবী কয় কুত্তার ভাষা বুঝুন না বেটা, তুমি ক কুত্তা কি কয়? বলে কুত্তা দি কইতাছে যে বাড়ির মালিক রে লইয়া চোর তারা চুরি করতে যায়, মনে হয় কুত্তাটা বোঝে না এজন্য কুত্তা ঘেউ ঘেউ করে। এ কথা চিন্তা কইরা সাইড চোর সুলতান মাহমুদ গজনবীর নিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকার সময় মূল ফটক চোখের ইশারার সাথে যে চোর তালা খুলতে পারে তালা খুইলা ফেলছেন। ও বন্ধু, এবার যখন গেছেন ঘরে প্রবেশ করে যে সুগ্রাণ পাইয়া কোন জায়গায় কোন স্বর্ণ অলংকার দেড়হাম আছে এটা বলতে পারে, সে এই জায়গায় এ মাল আছে। সব মাল রাজপ্রাসাদের যেই ঘরের ভিতরে ইবাদত করা হয় ওই ঘরের মধ্যে নিয়ে ফালাইছে। এরা সবরি যখন একসাথে করছে এমন টাইমে চারিদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী কয় আজকেরও তাহাজ্জুদ পড়তে পারলাম না, ঠিক আছে এটির ঘরে আগে আটকাই, এরপরে আগে ফজরটা পড়ি, এরপরে এটির বিচার দেখা যাবে। 3 সুরের 3 কাম কিন্তু শেষ, 1 সুরের কাম বাকি। রাইতে তারা দেহে, দিনে তারে সিনে। 3 সুরের 3 কাম কুত্তার বাসাও শেষ, শোনা সুরের দরজা খুলো শেষ, আর গ্রান সিংহা মাল কই আছে এটাও দেখা শেষ। সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন আমরা সবাই মিলা যখন চুরি করা শেষ একবারে মালগুলা ঢুকে আমি চোরটির একটা দরজা মেরে দিছি। আমি ফজরের নামাজ পড়া সুন্দর করে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি আমার মসনদে বসছি। মসনদে বসার পর 4 চোর ব্যক্তিরে রাজপ্রাসাদের কাঠগড়ার মধ্যে এনে বসানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। মানুষ চিন্তা করে বাদশার বাড়িতে গেছে চুরি করার জন্য, এটা সাধারণ সুন্নাহ, দামি চোর, আসো দেখে আসি। কিন্তু সবাই তাকে দেখে, বাদশাও তাকে দেখে। এই 4 চোরের ভিতরে 3 চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, 1 চোর হাসে। কন্ত 1 চোর হাসার কারণ কি? বাদশা জিজ্ঞাসা করতেছে এ বলো খেলাকার চোরের দল 3 জন দি কান্দ 1 জন দি হাসো, কারণটা কি? তারা 3 জন কইতে তো বুঝে নাই জন্য কান্দে। তে জানে না আপনি বাদশার বাড়িতে চুরি করতে এসে ধরা খাইছি, আপনি বিচার করবেন। কয় হাসোস কি লাগা? বাদশা তারে জিগায়। কয় বাদশা কামটা করলেন কি? রাত্রে এক লগে সমান তালে চুরি করতে গেছিলাম, এখন আপনি নিজেই বাদশা সাহায্যে আপনারা শাস্তি দিবার লেগে আইছেন। এক লগে চুরি কইরাম, আপনি কেমনে আপনার সঙ্গীদেরকে আপনি আমরা লগে সময় কাটায় আমরারে শাস্তি দিতেছেন? বাদশা কয় কথা সত্য। যারে যা এ বলো এলাকার চোরের দলেরা মাত্র একটা রাত্র আমার সাথে সময় দেওয়ার কারণে আমি ডান দিকে তাকায়া তোদের জেল হাজত মাফ করে দিছি, বাম দিকে তাকায়া তোদের ফাঁসির আসামি থেকে মাফ করে দিলাম, তোরা চুরি থেকে মুক্ত। এবার 4 জন একসাথে সেজদার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কয় আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে, আমরা তার সাথে থাকার কারণে আমাদের চুরি জেল হাজত আমাদের ফাঁসি মাফ করতে পারে, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি চাইলে আমরা যদি সারা রাত্র প্রতিদিন ইবাদত করি তুমি আমরার সব গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দাও না। আমার আল্লাহ এমন মাফ করছে, বাদশা কয় তোদেরকে ছাড়া যাবে না, তোরা বাহিরে যায় চুরি করবি, যারে যা এখন তাইকা তোরা আমার রাজপ্রাসাদের দারোয়ানি করবি এবং মুসার কাজ করবি। 7 দিন পরে ওই বাদশা তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করছে। আমার আল্লাহর পক্ষ থেকে বাদশা সুলতান মাহমুদের কাছে আওয়াজ আসছে, এর সুলতান মাহমুদ গজনবী, তুই যে তোর বাড়িতে 4 জন আল্লাহর ওলিরে কামের চাকর বানায়া রাখছস, এটা ঠিক করস নাই। সুলতান মাহমুদ মুরাকাবা করে কয় আল্লাহ, এই 4 জন ব্যক্তিকে বলে 1 সপ্তাহ আগে যারা তোর বাড়িতে চুরি করছে এরাই আল্লাহর ওলি। বলে কেমনে? কয় তোমার কাছে চুরি ধরা খাওয়ার পরে
এরা এমন ভাবে এই 7 দিন তওবা করছে রে, আমার আল্লাহ তাআলা এদের পুরা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এ আব্বুজিরা, এই শাবান মাসটা গুনাহ মাফ করানোর মাস। তোমরা অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আমি আখিরি মুনাজাতে মুসাফির মানুষ তোমাদের জন্য দোয়া করব, তোমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের গুনাহ মাফ করে, মা বাবার গুনাহ মাফ করে। মুনাজাতের আগে কয়েকজন মানুষ শুধু হাত তুলবা, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মসজিদের কাজটা এখনো বাকি, আমি আমার মা বাপরে মোহাব্বত কইরা মুনাজাতের আগে 10,000 টাকা মসজিদে দান করব। পারলে নগদ দান করবা, নগদ না পারলে বাকিয়ে দিবা। বলে হুজুর 2 মাস পরে 10,000 টাকা দিয়া দিব। হুজুর 10,000 পারবো না, হুজুর আমি 5,000 দিব, প্রয়োজনে 5 মাস পরে দিবা, প্রয়োজনে 1 বছর পরে দিবা, অসুবিধা নাই। আসেননি একজন বাবা 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য দান করে।